আসসালামু আলাইকুম। এই ফোনটা হচ্ছে আইফোন 12 প্রো। এটা মূলত হঠাৎ করে চার্জে দেওয়ার পর কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর অনেকবার চার্জে দিয়ে এবং পাওয়ার বাটন প্রেস করে কিন্তু অনেকবার ট্রাই করার পরে কিন্তু এই ফোনটা ওপেন হচ্ছিল না। দেন আমাদের কাছে নিয়ে আসে এবং আমরা মাদারবোর্ড যখন খুলি, খোলার পরে যখন আমরা দেখি আইফোন 12 প্রোর এই মাদারবোর্ডটা কমপ্লিটলি ফুল শর্ট হয়ে আছে। তো আমি আপনাদেরকে একটু নমুনাটা দেখাই শর্টের, যে আসলে এটা কিভাবে শর্টটা হয়ে আছে। যারা টেকনিশিয়ান আছেন তারা তো খুব দ্রুতই বুঝে যাবেন, আর যারা ইউজার তাদেরকে হয়তো বা আমার একটু ভেঙে বলতে হবে। এটা মূলত হচ্ছে আপনার আপনার একটু পাওয়ার সাপ্লাইটা দেখানোর ট্রাই করতেছি। দেখেন আমি এখনো পাওয়ার সাপ্লাইটা ইন করি নাই এবং আপনারা স্পষ্টভাবেই দেখতে পাবেন যে আসলে এটা ফুল শর্ট হয়ে আছে। তো কোত্থেকে শর্ট সেটাও আমি আপনাদেরকে রিমুভ করে দেখাবো। দেখেন এখানে কিন্তু 5 অ্যাম্পিয়ার করে টানতেছে, দ্যাটস মিন একদম ফুল শর্ট হয়ে আছে। হ্যাঁ, তো একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করি আইফোনের কাজ কতটা সহজ এই ধরনের সমস্যাগুলি সলভ করা। আসলে এটা যারা কাজ করে একমাত্র তারাই বুঝবে। এটা আহামরি কোনো কঠিন কোনো বিষয় না, এবং শর্ট হয়ে গেলে কিন্তু খুব দ্রুত এবং কম সময়ের ভিতরে আপনি এই ফোনগুলি কমপ্লিট করতে পারবেন। আমি একটু আপনাদেরকে ক্যামেরায় দেখাই। মূলত আমি যখন বোল্ট ইনজেক্ট করি তখন মূলত এই ক্যাপাসিটরটা আমি স্মোক দেওয়ার পর এই ক্যাপাসিটরটা মূলত পুড়ে যায়। দ্যাটস মিন এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে আছে। আমি ক্যাপাসিটরটা তুলবো, যেহেতু আপনারা দেখে বুঝতে পারতেছেন যে চারোদিক থেকে সাদা হয়ে আছে এবং শুধুমাত্র এই ক্যাপাসিটরটা হচ্ছে গিয়ে ক্লিয়ার হয়ে আছে। তার মানে এই ক্যাপাসিটরটা শর্ট আছে, এটা গরম হওয়ার ফলে স্মোকটা পুড়ে যাচ্ছে। দ্যাটস মিন এটা শর্ট আছে। তো আমি এটা তুলবো, তুলে আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে আসলেই এটা শর্ট আছে কিনা এবং শর্ট যে সমস্যাটা আছে এটা সলভ হয়েছে কিনা। আমি একটু ক্যাপাসিটরটা আপনাদেরকে মিটারের মাধ্যমে দেখানোর ট্রাই করব যে এই ক্যাপাসিটরটা মূলত শর্ট কিনা। দেখেন আমি ডিজিটাল মিটার দিয়ে আমি একটু দেখানোর ট্রাই করতেছি যেটা শর্ট আছে কিনা। দেখেন এটা কিন্তু ফুল শর্ট হয়ে আছে, একদম জিরো জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম ফুল শর্ট হয়ে আছে। মূলত এটার শর্টের কারণে মাদারবোর্ডটা শর্ট দেখাতো। তো এখন আমরা দেখি যে আসলে এখন কোনো ধরনের শর্ট আছে কিনা। ছোট্ট একটা ভিডিও, অবশ্যই যারা আইফোনের কাজগুলি করাতে চান, এই ধরনের সমস্যাগুলি ফেস করেন, আমি আশা করব যে আপনারা এমন কোনো জায়গায় নিয়ে যাবেন না যেখানে ফোনটা এই ধরনের স্বাভাবিক ছোট্ট কিছু সমস্যা আপনার অনেক বড় হয়ে দাঁড়াবে। দেখেন এখন কিন্তু শর্টটা চলে গেছে। পাওয়ার সাপ্লাইটা একটু দেখানোর ট্রাই করেন। দেখেন শর্টটা চলে গেছে। আমি একটু দেখি যে মাদারবোর্ডটা এখন রানিং হয় কিনা। অবশ্যই আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে মাদারবোর্ডটা রানিং হয় কিনা, দেন আপনারা বুঝতে পারবেন যে আসলে শর্টটা চলে গেছে কিনা। ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে। এখন আমরা দেখবো যে আসলে ফুললি রানিং হয় কিনা। শুধুমাত্র বেসব্যান্ড এবং আইমি এগুলি আসবে না, কারণ হচ্ছে নেটওয়ার্কিং সিস্টেমটা বা লোয়ার পার্ট যেটা লোয়ার বোর্ড, এটা কিন্তু এখনো লাগানো হয়নি। এটা হচ্ছে কি একটা সেপারেটরের মাধ্যমে আমরা কিন্তু এটা রিইনস্টল করবো। আবার এটা দিয়ে আমরা মূলত খুলছি। হ্যাঁ, তো এটা দিয়ে আবার রিইনস্টল করবো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য ফোনটা এখন রানিং করা, যে আসলে ফোনটা রানিং হয়েছে কিনা। ফোনটা রানিং হয়ে গেছে, ঠিক আছে। তো যে ক্যাপাসিটরটা মূলত শর্ট হয়েছে বা আমরা ফেলাই দিছি, ওই ক্যাপাসিটরটা কিন্তু আমাদের আবার রিইনস্টল করে দিলে সমস্যা সলভ হয়ে যাবে। আর কোনো দিন এই সমস্যাটা হবে না আশা করি। এবং পরবর্তীতে যদি হয় তাহলে অন্য কোনোটা হয়তো বা হতে পারে। সেটা সবগুলো ফোনের ক্ষেত্রে এরকম ধরনের হয়ে থাকে। তো সকলে ভালো থাকবেন। এই ধরনের প্রবলেমগুলি যারা বুঝতেছেন যে আপনাদের ফোনটা আসলে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, কোনোভাবে আর ওপেন হচ্ছে না, আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন এবং খুবই স্বল্প খরচে একদম স্বল্প সময়ে আপনারা কিন্তু আমাদের থেকে এই ধরনের কাজগুলি করে নিতে পারবেন এবং 6 মান্থের ওয়ারেন্টি সহ। আপনি পরবর্তীতে যখন আবার এই ধরনের আইফোনগুলি আবার পরবর্তীতে যদি কোনো কারণে ডেট হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই কোনো ধরনের পার্টস যদি আর না লাগে তো আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। আমরা স্যান্ডউইচ আলাদা করব, সব কিছু করবো, এগুলো আমাদের পেমেন্টে, আমাদের নিজের শর্ট থাকে না, আপনাদের কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।